রব্বুল আলামিন তাদের কাছে একজন নবী পাঠাইলেন, রসুল পাঠাইলেন কিতাব বুঝিয়ে দেওয়ার জন্য। তিনি এসে বললেন, ওইটা হবে না, তোমরা যেটা বানাইছো সেটা দিয়ে সমাজ চলবে না, চলবে আল্লাহরটা দিয়া। আমি আল্লাহর পক্ষ থেকে নিযুক্ত ব্যক্তি, আল্লাহর নবী রসুল। এইভাবে যুগে যুগে পরিবর্তন করেছে। আল্লাহরটা বাদ দিয়া কিছু মানুষ নিজে আইন তৈরি করে দেশ চালাচ্ছিল, জনগণের উপরে স্টিম রোলার চালায়, তার বিরুদ্ধে যারা যায় তাদেরকে মারিয়ে কচু কাটা করে। ভাইরা আমার, এইভাবে করছিল নমরুদ। নমরুদকে দুনিক ক্ষমতার থেকে নামার জন্য আল্লাহ পাক পাঠাইলেন কাকে? ইব্রাহিম আলাইহিস সালামকে। সম্মানিত ভাইগণ, ইব্রাহিম আলাইহিস সালাম এসে দাওয়াত দিলেন লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ। এই কলেমার দাওয়াত শোনার পরে খেপল কে? জোরে বলুন। নমরুদ। নমরুদ কেন খেপল? নমরুদ কলেমা ভালো করে বুঝেছে, আমার আইন চলবে না, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কারো আইন চলবে না, তাহলে আমারটা তো শেষ। এই বক্তাকে রাখা যাবে না, আগুনও ফেলায় মারব, যাতে করে আমার বিরুদ্ধে আগুনে ফেলায় মারার কারণে বাকি যতগুলি আছে ভয় যেন দুর্বল হয়ে যায়, আমার কাছে যেন নত হয়ে থাকে, আমার বিরুদ্ধে যেন কথা বলার সুযোগ না পায়। তাহলে কলেমা ভালো করে বুঝছে নমরুদ, বোঝে নাই? বুঝছে মানে নাই, ক্ষমতার লোভে। ভাইরা আমার, আজকে কত মুসলমান কলেমা পড়ে, কলেমা জিকির করে, তারপরে মানুষের তৈরি করা আইনকে সাপোর্ট দেয়, এই আন্দাজি জিকির করছে, কলেমা বোঝে নাই। নমরুদ বুঝিয়ে বিরোধিতা করেছে, আর এই না বুঝিয়ে জিকির করে। এমন আছে না নাই? ভাইরা আমার, ভালো করে বুঝে নেন। এরপরে ফেরাউন যখন ক্ষমতা দখল করলো, কেউ যেন তার বিরুদ্ধে কথা বলতে না পারে, জনগণের উপর অত্যাচার চালায়। নমরুদ ফেরাউনকে ক্ষমতার থেকে নামার জন্য আল্লাহ পাঠাইলেন কাকে? মুসা আলাইহিস সালামকে। এবার আসুন, আমরা নবীদেরকে মানি, মুসলমান বেশিরভাগ নবীদেরকে মানি, নামাজ কালাম রোজা বিবাহ দাড়ি টুপি পাঞ্জাবি জানাজা মরা খাওয়া ফতেহা খাওয়া এগুলো মানি, যেগুলো ধর্মীয় কাজ। আর রাষ্ট্রীয় ব্যাপারে নবীদেরকে আমরা মানি না, নবীদেরকে অরাজনৈতিক ব্যক্তি হিসেবে মনে করি। ভাইরা আমার, প্রত্যেক নবী হলো রাজনীতিবিদ, অরাজনৈতিক নবী একজনও দুনিয়া আল্লাহ পাঠায় নাই। তার আরেকটা কারণ বলে দিয়ে যাই, কাউকে গরু বাছুর সাজাচ্ছি না, আমি বুঝাচ্ছি, বোঝার জন্য বলতেছি। গরু আর বকরি কোনোদিন মারামারি বাজে? হাতি আর গরু, মুরগি আর বকরি মারামারি বাজতে গেলে মুরগি মুরগি হওয়া লাগবে, বকরি গরু গরু হওয়া লাগবে। কোনো জনসভায় খুব মনোযোগ দিয়ে বুঝবেন, আমি মূল একটা বোঝার জন্য আপনাদেরকে একটু ঘুরে নিয়ে আসবো। কোনো জনসভায়, কোনো দলের জনসভায় যে ব্যক্তি যারা বক্তব্য দেয়, এরা কি কোনো দিন বলছিল যে অমুকের রিক্সা চড়েন না, ভ্যানও চড়েন না, আমায় চালাইতে পারে না, মানুষকে রোয়া বাড়িতে ফেলে দেয়? জনসভায় বলছিল? যারা বলুন, কি বলছিল? যে অমুকও ভোট দেন না, ওই চলবার পায় না, এই কথাই তো বলছিল। তাহলে বোঝা যায় ইব্রাহিম আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম দাওয়াত দেওয়ার কারণে রাষ্ট্রশক্তি খেপল। নমরুদও রাজনীতিবিদ, ইব্রাহিমও রাজনীতিবিদ। অরাজনৈতিক হলে নমরুদের কোনো সমস্যা ছিল না, যেই ধর্ম নিয়ে ব্যস্ত আছে, ওই খানকা টানকা নিয়ে থাকে, তো ওই কী করি খায় খাক, মরিল দরকার নেই। কিন্তু তারা বুঝছে যে এই লোকটা বলতেছে তোমার আইন চলবে না, চলবে আল্লাহর আইন, এই কথাটা সে ভালো করে বুঝছে। তাহলে বুঝা যায় পাল্লার দাড়ি সমান হতে গেলে এক পাশে রাজনীতিবিদ হওয়া লাগবে, আর এক পাশেও রাজনীতিবিদ হওয়া লাগবে। তাহলে প্রত্যেক নবী রাজনীতিবিদ, প্রত্যেক নবী বিচারক, প্রত্যেক নবী ডাক্তার, প্রত্যেক নবী ইঞ্জিনিয়ার,
প্রত্যেক নবী রাষ্ট্রনায়ক অরাজনৈতিক নবী একজনও দুনিয়া আল্লাহ পাঠায় নাই। ভাইরা আমার ভালো করে বুঝে নেন, আবু জেহেল যখন ক্ষমতায় থাকিয়া জনগণের উপরে নির্যাতন চালায়, আবু জেহেলকে ক্ষমতার থেকে নামায়া ক্ষমতার মসনদে বসিয়ে জনগণের অধিকার ফেরত দেওয়ার জন্য, জানমাল ইজ্জতের নিরাপত্তার জন্য আল্লাহ পাক পাঠাইলেন কাকে? আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। ভাইরা আমার, যে লোকটা 40 বছর পর্যন্ত আরব ভূখণ্ডে থাকলেন, আরববাসীরা তার কোনো শত্রু ছিল না। আরবের লোকেরা তাকে জানতো যে লোকটা কোনোদিন মিথ্যা কথা বলে নাই, ওয়াদা খেলাপ করে না, লোকটা কোনোদিন দুর্নীতি করে না, আমানতের খেয়ানত করে না। লোকটা ভালো করে জানতো, সবাই এক বাক্যে বলছিল লোকটা আল আমিন, লোকটা সত্যবাদী। ভাইরা আমার, 41-এর মাথায় গিয়া আল্লাহ রাব্বুল আলামিন যখন দায়িত্ব পালন করার আদেশ দিলেন, আর একটা কথা মগজ দিয়ে বুঝে নেন, নবীগণকে আল্লাহ নবী হিসেবে দুনিয়ায় পাঠান, নির্দিষ্ট টাইমের দায়িত্ব পালন করার অনুমতি জানিয়ে দেন। তা না করে যদি পৃথিবীর মানুষকে বলা হতো তোমরা ভোট দিয়ে নবী বানাও, রাতারাতি মদারু জেনারু গাঞ্জারুরে নবী হয়ে যেত। মানবেন না? পিডন দিয়ে মানাইতো যে দেখ কতগুলো ভোট পাইছ। যে দেশে 15-17 বছর জীবিত মানুষ ভোট দেওয়ার সুযোগ পায় নাই, মরা মানুষ কব্বর থেকে উঠিয়েছি, রাতেও ভোট দিয়ে আবার কব্বর যা ঢুকছে। আমরা জীবিত মানুষেরা পাত্তাই পাইনি, বুঝছেন না? কোন লোক মনে করছে যে ফজরের উজু দিয়া 8টার সময় সেন্টার খুললে ভোট দিবে, উজু ছাড়ি দেয়নি, পাছাটা টাইট রাখছে, নাস্তা খায়নি, যদি এলা ফুস হয়। 8টার সময় সেন্টার খুলে ভোটের সেন্টারে ঢুকে দেখে ওর ভোটটা কেবার তাহাজ্জুদ তরি দিয়ে গেছে। এরকম মনে হয় নাই? ভাইরা আমার ভালো করে বুঝে নেন, 41-এর মাথায় গিয়া আল্লাহ রাব্বুল আলামিন যখন তার উপরে দায়িত্ব পালন করার আদেশ দিলেন, আদেশ আসলো, ওহী নাজিল হওয়া শুরু হলো, কোরআন নাজিল হওয়া শুরু হলো। আল্লাহর নবী কলেমার দাওয়াত দিচ্ছিলেন, লা ইলাহা ইল্লাল্লাহ। কার আইন চলবে না, আইন চলবে কার? আল্লাহর। ভালো করে বুঝে নেন, এইবার রাষ্ট্রশক্তি দুনিয়ার লোভী যারা এক শ্রেণীর লোক কিন্তু অপেক্ষায় ছিল। ওরা মূর্তি বুঝে করতো না, ওরা অপেক্ষায় ছিল যে একজন লোক আসবে, তার নাম এই হবে। তারা অপেক্ষায় ছিল, তিনি হবেন আখিরি নবী। ঈসা আলাইহিস সালামের যারা অনুসারী ছিল তখনকার মুসলমান যারা, ভাইরা আমার, এই লোকগুলি নবীজির কাছে গিয়া আস্তে আস্তে ঘেরার শুরু করলো, কিন্তু সেটা গোপনে কৌশলে। তার কারণ আবু জেহেল এমন খেপা খেপছে, নবীজির আদর্শ যারা গ্রহণ করে তাদের উপরে নির্যাতন শুরু করে দেয়, তাদেরকে বুকে পাথর চাপা দেয়, মারপিট শুরু হয়ে যায়। কারণ সেই জন্য তারা গোপনে গোপনে ইসলাম কবুল করেছে, যাতে করে রাষ্ট্রশক্তি টের না পায়। তারপরে টের পাওয়ার পরে তো নির্যাতন করছিল। ভাইরা আমার ভালো করে বুঝে নেন, এতদিন সমাজ ছিল নবীজির পক্ষে, সবাই ভালো মন্দ চোর ঢুড্ডে বাটপার গুন্ডে সবাই ছিল নবীজির পক্ষে। যে লোকটা আলামিন যখন দাওয়াত দিয়েছে একবারে পাল্টি গেল, বেশিরভাগ বিরোধিতা শুরু করলো রাষ্ট্রশক্তি সহ, যে এই লোকটা কি বলতে চায়। শেষ পর্যন্ত এতদিন যারা বলছিল সত্যবাদী, এখন তারা বলতেছে লোকটা মিথ্যাবাদী। সমাজ একবারে পাল্টি গেল। আল্লাহ নবী একজন মানুষ, আল্লাহ পাক জানায় দিয়েছেন, নবীজি দুনিয়ার মানুষকে জানায় দেন, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, আমি তোমাদের মতোই একজন মানুষ, কোনো কম বেশি নাই। তফাৎটা শুধু ওহী আসে আমার কাছে, তোমাদের কাছে আসে না। আল্লাহ নবী একজন মানুষ হিসেবে মনো কষ্ট যেন না পায়,
দুর্বল যেন না হয়ে যায়, মন যেন ভেঙ্গে না যায়। আল্লাহ রাব্বুল আলামিন একটি সূরা মক্কায় নাজিল করলেন, যতগুলি সূরা তার মধ্যে একটা হলো তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। হে রাসূল, আপনি কি মনে করছেন যে আমি কোরআন নাজিল করে আপনাকে কষ্টে ফেলবো? কোরআন আপনার উপরে এই জন্য নাজিল করি নাই যে আপনি কষ্টে পড়বেন। আপনি সহ গোটা সমাজ অন্ধকার থেকে আলোর দিকে প্রতিষ্ঠিত করার জন্য অন্য সূরার ভিতরে আছে আল্লাহ এই দায়িত্ব দিয়ে রাসূলকে পাঠিয়ে দিয়েছেন। ভাইরা আমার, ভালো করে বুঝে নেন, আল্লাহর নবী ঘরে বসে কোরআনুল কারীম তেলাওয়াত করেন, যেটুকু নাজিল হয় তেলাওয়াত করেন। আল্লাহ পাক বলছেন, নবী আমার, যে আয়াতটা আপনি পড়বেন, যতক্ষণ পর্যন্ত এটার মূল বক্তব্য আপনি বোঝেন নাই, মূল কথাটা যতক্ষণ বোঝেন নাই ওই আয়াতটার, ততক্ষণ পর্যন্ত ওই আয়াতটা বারবার পড়তে থাকবে, বারবার পড়বেন। ভাইরা আমার, আজকে না বুঝিয়ে পড়লেও হয়, না বুঝিয়ে পড়লেও হবে। আল্লাহ বলেন নাই, রাসূল বলেন নাই, সাহাবায়ে কেরাম বলেন নাই, এটা বলছে ব্রিটিশ। কারণ ব্রিটিশেরা জানে মুসলমানেরা যদি কোরআন বুঝিয়ে পড়ে, এই মুসলমানেরা মরে গেলেও আমাদের তৈরি আইন মানতে রাজি হবে না। এই জন্য মুসলমানদের বুঝিয়ে দেবে, না বুঝিয়ে পড়লেও হয়। ভাইরা আমার, ভালো করে বুঝে নেন, ইসলামের শত্রু হলো 3 প্রকার। কয় প্রকার? তার মধ্যে এক প্রকার হলো আমার মতো মৌলবি। এটার কারণটা শুনে নেন। পৃথিবীতে ধর্মীয় গুরু যেগুলো আছে, ধর্মের কেতাব তারাই পড়বে, অন্য লোক পড়লে চোখ কানা হবে। আমার মতো মৌলবিও কোরআন পড়া বাদ দিয়া মৌলবি সবক তৈরি করছে, যে আমার সবক সকাল সন্ধ্যে জপ, তাহলে তোমরা জান্নাত পাবে, তোমাদের কোরআন বোঝার প্রয়োজন নাই। এই মৌলবিরা আছেন, এরকম নাই? হ্যাঁ, মৌলবির কথা শুনে কোরআন না বুঝিয়ে আজীবন তুই মাথা ঝোঁকে ঝোঁকে সুবহানাল্লাহ পড়লু। আল্লাহর আইন কোনটা, মানুষের আইন কোনটা, সেটা তোমার বোঝার ভাগ্য হলো না। 30 বছর থেকে নামাজ পড়ে, 20 বছর থেকে নামাজ পড়ে, কিন্তু কি পড়লো এটা নিজেই জানে না। এরকম নামাজি নেই? ভাইরা আমার, আরো ভালো করে বুঝান, এই দেশ ছিল ভারতবর্ষ, মায়ানমার। এই যে যেগুলা আসলো, এই যে আমাদের শরণার্থী যেগুলো আসলো, রোহিঙ্গা, এই মায়ানমার সর্বপ্রথম ইসলাম কবুল করেছে মায়ানমারের লোক, এই আরাকানের লোকেরা। কারণ পানি জাহাজ দিয়ে ওই এলাকায় আসছিল। আসার পরে ইসলাম কবুল করার পরে যারা প্রচারক ছিল, ইসলাম কবুল করার পরে মায়ানমারের লোকেরা, আরাকানের লোকেরা নবীজির কাছে এক কলস খেজুর পাঠাই দিয়েছেন উপহার। তারা ইসলাম কবুল করেছে। আজ আরাকানের কি অবস্থা? তার কারণ হলো, এই দেশ ছিল ভারতবর্ষ, বাংলাদেশ, মায়ানমার, ইন্ডিয়া, পাকিস্তান, কাশ্মীর, আফগানিস্তান, গোটাটা ছিল একটা দেশ, ভারতবর্ষ। ভাইরা আমার, 750 বছর পর্যন্ত কোরআন ছিল ক্ষমতা, কোরআন ছিল সংবিধান। খ্রিস্টানেরা সেই দেশ দখল করে নিয়ে কোরআন আইন ভেঙ্গে চুরমার করে দিয়া তাদের তৈরি করা আইন বসাই দিল। মাত্র 2টা আইন রাখছে কোরআনের। এই দেশে মাত্র 2টা আইন হলো কোরআনের। কয়টা? কোরআনের আইন কয়টা? 2টা। একটা হলো বিবাহ তালাক, আর একটা হলো জমিনের ভাগ বাটোয়ারা। এই 2টা আইন বাদ দিয়া আর যত আইন আছে সব খ্রিস্টানের কোরআনেরটা পাল্টা দিয়ে তাদেরটা বসাই দিয়েছে। 2টা আইন বাদ দিয়ে সব খ্রিস্টানের, একটাও আল্লাহর নয়। ভাইরা আমার, ভালো করে বুঝে নেন। আমি আপনাদের বোঝার জন্য কিছু উদাহরণ দেব, যাতে সহজে বুঝতে পারেন। কষ্ট হবে না তো?
আগে হাটের মধ্যে এরকম আছে, ওই খাজনা টাজনা না দিয়ে অতি ধান কেনার সালা বিছে, এটা আছে না নাই? ওই অতি সুপিড়ি কেনার সালা বিছে আছে না? ওডি কেনে, খাজনা টাজনা নেই, ওদি ধরি বাড়ি, ওই খপ করি বেশি ধরে। তো এখন গরুর গোছের দোকান বাজারে, শুয়োরের গোছের দোকান বাজারত বসবে দেয় না, হারাম। ওই জন্য বসছে অতি রাস্তা, বোঝেন? আমি বোঝার জন্য বলতেছি। এখন শুয়োরের গোস্ত মানুষ কেনে না, তো অতি রাস্তাত কিছু লোক এমনি দেয়, নিয়ে যা খা। মানুষ তো ফাও পাইলে আলকাতরাও খায়। কিছু লোক আছে কোন গোছায় হোক, গোস্ত তো বাড়ি নিয়ে যা খায়। আস্তে আস্তে ফাও খাওয়া কিছু লোক তৈরি হয়েছে, অনেক ওর কিছু লোক তৈরি হয়েছে। হয় একদিন আসিয়ে ডাঙ্গে একরে কষাই, যেটা গরুর গোছের উল্লেখ তুলি দিয়ে ওইটা জায়গা দখল করে শুয়োরের গোছের দোকান দিচ্ছে, দিয়ে ওদের মাস্তান কিন্তু হাটত রেডি, নাড়ি ধরি ঘরে, কায়ও কিছু করলে পিডন, ওরা তো আগে তৈরি করে নিছে। এখন গরুর গোছের দোকান, এইটা যে খাওয়া যাবে না শুয়োরের গোছ, এই কিছু লোক আছে, এরা প্রতিবাদ না করিয়ে এরা মুখ মুঞ্জি ঘুরি বেড়ায়, খরচ টরচ করে। আর ওই যে ওখানকার যেগুলো হয়েছে সেগুলোও কিছু খায়, আস্তে আস্তে নতুন কাস্টমার হয়েছে। আর যারা জানে যে এইখানে গরুর গোছের দোকান ছিল, এই লোকগুলি আস্তে আস্তে যখন মরি যায়, নতুন ওদের সন্তানাদি জন্মিছে, ওরা তো আর ইতিহাসটা জানে না যে ঘটনা এই ঘটছে আর এখানে গরুর গোছের দোকান ছিল, ওরা ওইটাই কিনি খায়। খাইতে খাইতে যখন অভ্যস্ত হয়ে গেছে, তখন এলাকার লোক দোকান ছাড়ি দিয়ে কসাই বাড়ির যা ঘুম পারে। এই দেশ ছিল ভারতবর্ষ, কোরআনী আইন ভেঙ্গে চুরমার করে দিয়া 190 বৎসর শাসন করে শোষণ করে কোরআনের কথা বলতে দেয় নাই ব্রিটিশ সরকার। সম্মানিত ভাইগণ, তারপরে যে লোকগুলো জানতো যে কোরআনী আইন, এই লোকগুলো আস্তে আস্তে মরি যাওয়ার পরে নতুন যারা গাজাইছে ওদেরকেও তার বুঝতে দেয়নি, ওদের জন্য মক্তব বানিয়ে দিছে, যে মক্তবত কোরআন বোঝে না, যাই পড়ে তাইও বোঝে না, যাই পড়ে তাইও বোঝে না, আনাকুম বানাকুম, বোঝেন না? যে মৌলবি কোনো পড়ে তাইও বোঝে না, আর যাই পড়ে তাইও বোঝে না। এখন এইভাবে করে 190 বছর পার হওয়ার পরে এখন মানুষের এমন হয়ে গেছে, কোরআনী আইন যে ছিল ওটা যে এত প্রয়োজন, আর এটা যে হারাম খ্রিস্টানের আইন, এটার ঘৃণাটা মানুষের নষ্ট হয়ে গেছে। আর ঘৃণা নেই, এখন খ্রিস্টানের আইন খায়, শুয়োরের গোছ এখন খায়। হয় নাই সমাজটা এরকম? ভাইরা আমার মতো মৌলবি আবার ওদের দালালি করিয়া তরিকা সাজা, পিস সাজিয়া, এরা পিস সবক বাতায়, মাজার বানাইছে, এরা বিভিন্ন গানের তরিকা সবক দেয়, যে কোরআন বোঝার দরকার নাই। কারণ খ্রিস্টানেরা তাদেরকে নিযুক্ত করেছে, তোমাদের লোককে তোমরা সামলাও, কত টাকা লাগে নাও। ওদের টাকা নিয়ে শেষ পর্যন্ত সবক বাতায়, বাতাইতে গিয়া মানুষ মূর্খ, ওদেরকে শেষ পর্যন্ত বলছে 4 তরিকা ফরজ। 4 তরিকা ফরজ, ফরজ বলুন। 4 তরিকা ফরজ নয়, একটাই তরিকা ফরজ, যেটা দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। তোমাদের জন্য উত্তম আদর্শ কার কাছে পাবেন? তাই হলো আমার প্রিয় হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর আমার মতো মৌলবি বলে 4 তরিকা ফরজ। ভাইরা আমার, শেষ পর্যন্ত এমন হয়েছে, সুলসুল আব্দুল এই মৌলবিরা বুঝাইছে জেহাদ করা লাগবে না, মারামারি করা ঠিক না, কে কি করে করুক, কে চালায় চালাক, আমি যে সবক বলে বাতাবো, এগুলা সকাল সন্ধ্যে জোপ্পা তসবি দিয়া আর আখেরাতে এমন সুন্দর করে জান্নাত যাবা, আল্লাহ টের পাবে না। আমি কি ক্লিয়ার বুঝাই দিতে পারছি? হয় নাই আজকে? ভাইরা আমার, ভালো করে বুঝান। এই দেশে আমি ছোট থাকতে দেখছি ইসেলে সব হতো, পিসে বেড়ে আসতো খিচড়ে সব, সারা রাত হেইও হুইও করিয়া
ফজর পড়ি খিচড়া বন্টন করতো, সারা রাতের পাক করা খিচড়া ঠান্ডা হয়ে যেত, ওগুলো খায়া পরে বারে বারে খালি ফুস আর ফুস, বাতাস ডাইরেক্ট হয়ে যেত ঠান্ডা খিচড়া। আমার উঠি একবার 2টে গরু জব করে খিচড়ে করছে, আমি তখন ছোটো। পরে খাওয়ার পরে যাই খাইছে, পরের দিন বিছনের থেকে উঠি দৌড়ি লেট্রিন যাওয়ার পায় নাই, মানে নেন্নারে খেয়েছে। আর নদীর পাড়ত হাজার হাজার খেতা, তখন তো খেতা আছিল হাজার হাজার খেতা, মানে বিছনের থেকে উঠিয়ে বিছনে তো পড়ছে, নেন্নারে গেছে। কষ্ট হয়। হ্যাঁ, আমি যখন হাফিজি পড়ি, কেবল ছোট মানুষ আমি, তা আমি তখন দেখতাম ক্লাস 2 পাস করার পরে তখন পড়বের পাই, আর ওই অক্ষরগুলো ধরবের পাই, ছোট ছোট পোস্টার লেখা আছে তাফসির মাহফিল। তাফসির মাহফিল কি রে বুঝতাম না। তখন থেকে শুরু করে এই বাংলাদেশকে আবার কোরআন বুঝিয়ে পড়তে হবে, তাফসির করতে হবে। তখন পোস্টারে লেখা ছিল ধর্মসভা। ওয়াজ মাহফিলও লেখে নাই, লিখছে ধর্মসভা। ইসলাম কোনো ধর্ম না, অন্যগুলো ধর্ম, ইসলাম ধর্ম না, ইসলাম হলো জীবন ব্যবস্থা। এই ধর্মসভা লিখতে লিখতে আস্তে আস্তে বাংলাদেশে একটি ইসলামী দল কোরআন বুঝিয়ে পড়তে হবে, তারপরে কোরআন বুঝাইতে হবে। এই যে করতে গিয়ে কত ঘাত প্রতিঘাত, কি বলেন, কত সমস্যা। ভাইরা আমার, শেষ পর্যন্ত আজকে তাদের মিশন সাকসেসফুল। দোষ গুণে মানুষ, কি বলেন, দোষ গুণে মানুষ, কিন্তু তাদের মিশন একটা কাজে সাকসেসফুল। আজকে গোটা দেশে তাদের পরিশ্রমের কারণে, রক্তের বদলায়, জীবনের বদলায়, আজকে গোটা দেশে তাফসির মাহফিল। পোস্টার কি হল, তাফসির মাহফিল। তাফসির হোক বা না হোক, গান কয়াও যদি যায় বক্তা, তাও লেখে তাফসির মাহফিল। হ্যাঁ, আপনি তাদের পরিশ্রমটা মূল্যায়ন করবেন না, কষ্ট হয়। কোরআন না বোঝার কারণে আল্লাহ যেটা নিষেধ করছে সেটা বেশি করি করি, আর যেটা আদেশ করছে সেটা বাদ দিয়ে দেই, যেটা করি না। কারণ ভাষা তো বুঝি না। উর্দু ভাষী বাঙালির মেয়ে বিবাহ করছে, উর্দু ভাষী। বিবাহের দিন অনেক লোক ছিল, কি কয় ওটা ফির বাংলা দিয়ে ওদের বুঝি দেয়, দোভাষী। অনেক লোক ছিল উর্দু বাংলা বুঝতো। বিবাহের পরে শ্বশুর বাড়ি এসছে, একায় শাশুড়ি আম্মা ভাত দিছে। কোনো কোনো জায়গায় নিয়ম, নর্মাল তরকারি আগে দেয়, ভালোগুলো পরে দেয়। কোনো জায়গায় ভালোগুলো আগে দেয়, নর্মালগুলো পরে দেয়। তা নর্মাল তরকারি আগে আনে দিছে, কচুর তরকারি। কচু দিয়ে ভাত মুখ দিলে গোছ আনে। জামাই যেই কচু দিয়ে ভাত মুখ দিছে, কচু সম্পূর্ণ মুখে জনসভা করতেছে। হয়তো আর বাংলা বলতে পারে না, যে আর কিছু নাই, একথা তো বলতে পারে না। ওর ভাষায় উর্দুতে বলছে, আউর কুছ হায়, আউর কুছ হায়। শাশুড়ি তো উর্দু বোঝে না, মনে করছে জামাই আরো কচু চাই, দৌড়ি যে আরো এক বাটি কচু আনছে। ভাইরা আমার, কোরআন না বোঝার কারণে আল্লাহ যাহা আদেশ করছেন তাহা বাদ দিয়ে দেয়, আর যাহা নিষেধ করছেন তাহা বেশি করে খায়। আল্লাহ পাক বলছেন, প্রত্যেক নবী রাসূলকে পাঠিয়ে দিয়েছি, ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলান আন ইবুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। নবী রাসূলগণ এসে বলছে, এ দুনিয়ার মানুষ শোনো, দাসত্ব করা আল্লাহর আইন মানো, আল্লাহর বিচার করা আল্লাহর আইনে। মানুষ জরিনে সলিমুদ্দি বসিরুদ্দি ফেরাউন নমরুদ হামান যেগুলা আইন তৈরি করছে, এগুলা বর্জন করো। আজকে দেখা যায় কোরআন বাদ দিয়া তাদেরটাই মানতেছি, আর কোরআন পড়ি নামাজ পড়তেছি। ভালো করে বুঝে নেন, কষ্ট হচ্ছে আপনাদের? ইমানের মধ্যে যদি কোনো দুর্বলতা থাকে, যতই কর্ম ভালো হোক, কর্মের আরবি হলো আমল। কর্মের আরবি কি? আমল। আমরা আমল বললে শুধু বুঝি নামাজ, কালাম, রোজা, টুপি, দাড়ি, পাঞ্জাবি, হজ, বিবাহ, জানাজা, এগুলো প্রত্যেকটা কর্মই আমল। আরবিতে আমল, বাংলায় কি? কর্ম, কাজ।
ভাইরা আমার, ভালো করে বুঝান, কর্ম করতে গেলে ভুল হতেও পারে। ইমানের যদি দুর্বলতা থাকে, আপনার কর্ম যতই ভালো হোক, মুক্তির কোনো সম্ভাবনা নাই। আর যদি ইমানের মধ্যে কোনো দুর্বলতা না থাকে, আমরা মানুষ, দুর্বলতার ঊর্ধ্বে না। অনিচ্ছা সত্ত্বে ইচ্ছে করি করবেন তা বলি নাই, অনিচ্ছা সত্ত্বেও যেগুলো ভুল হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিয়ে জান্নাত দিয়ে দিবেন। ভাইরা আমার, ইমানের মধ্যে ভুল আছে নাকি একটু খোঁজ করে দেখি। আহারে, ভালো করে বুঝে নেন। ইমান আনতে হবে কার উপরে? আমানতু বিল্লাহি, কার উপরে? জল বলুন। ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি, কিতাব সমূহের উপরে। বলেন তো বাংলাদেশে কতগুলো কিতাব? যত দল তত কিতাব। আমি একটা বই হাতে নিয়েছি, বাংলায় কি বই, আরবি কি কিতাব। পৃথিবীতে যত বই আছে সবগুলো বাংলায় হলো বই, আরবিতে হলো কিতাব। পৃথিবীতে যত বই আছে সবগুলি বইয়ের কথা মানুষের, এই বইয়ের কথা কার? সন্দেহ? ভাইরা আমার, ভালো করে বুঝান। আল্লাহ খানা কিতাব দিয়েছেন। জরিনা সলিমউদ্দিন, বসিরউদ্দিন সলিমন, এই এরা অনেকে মুসলমান, অনেকে মুসলমান নয়। এরা আল্লাহ যে বিধান দিয়েছেন এটা উপযুক্ত মনে করে না, নিজের বিবেক বুদ্ধি জ্ঞানকে আল্লাহর চাইতে যোগ্য মনে করে। আল্লাহ পাকের এই পৃথিবীতে আল্লাহ বিধান দিয়েছেন, আল্লাহর বিধান বাদ দিয়া মানুষ কিভাবে চলবে, চালাইবে, সমাজ রাষ্ট্র কিভাবে চলবে, এই বিধান বানার অধিকার কারণ। যদি কোনো ব্যক্তি করে, সে নিজকে আল্লাহর চাইতে যোগ্য এবং জ্ঞানী মনে করলো। সম্মানিত ভাইগণ, ভালো করে বুঝে নেন। আল্লাহ খানে কিতাব দিয়েছেন, বই দিয়েছেন। জরিনা তার দলবল নিয়া, এটা ঠিক নয়, এটা দিয়ে চলবে না, এটা উপযুক্ত নয়। এই সমাজে নিজেরা দলবল নিয়া কিভাবে চালাইবে, চলবে। ওরা নীতিমালা লিখলো, দলীয় নীতিমালা, 180টা পাতা হলো, একখানে সিলাই করছে। বাংলায় নাম কি? বই। আরবি নাম কি? যারা বলুন, কিতাব। সলিমউদ্দিন যেটা লেখছে সেটাও বাংলায় নাম কি? আরবি নাম কি? কিতাব। আপনি কোন কিতাবের উপরে ঈমান আনছেন সেটা যদি আল্লাহর হয়, কোন কিতাবের উপরে বিশ্বাস করেছেন, কোন কিতাবের পক্ষে পাঠি করেন, সেটা যদি আল্লাহর হয়, আপনার ঈমান ঠিক আছে। আর যদি সেটা জরিনার হয়, আপনার ঈমান ঠিক নাই, ঠিক হয় নাই। যতই নামাজ কালাম পড়েন, আপনি এখনো মুসলমান হন না। ভাইরা আমার, ভালো করে বুঝান। 4টা রাস্তা একসাথে হয়েছে, বাংলায় নাম কি? চৌরাস্তা, চৌরাঙ্গি, চৌমোহনী, চৌরাহা, চৌরাঙ্গি। এক এক জায়গার এক একটা আঞ্চলিক ভাষা। একটা রাস্তায় আসতেছে জরিনের কেতাবের মিছিল, আর একটা সলিমউদ্দিন, একটা বৈসরনের, আর একটা কোরআনের। বলেন তো কোনটা ওহি? বলুন। জরিনের কেতাবের পক্ষে মুসলমান আছে না নাই? হাজি আছে না নাই? নামাজি আছে না নাই? টুপিওয়ালা দাড়িওয়ালা আছে না নাই? ভাইরা আমার, নিয়ত করছে মিঠে পুকুরে যায়া মডেল মসজিদের জোহরের নামাজ পড়িয়া জরিনের কেতাবের পক্ষে মিছিল করিয়ে জায়গির গিয়ে আসরের নামাজ জামাতের সাথে পড়বে। কত বড় বদ, কত বড় বোকার হাড্ডি। কথাটাকে আমি বুঝাইতে পারছি? এরকম হয় না? জোহরের নামাজ জামাতের সাথে পড়িয়ে কোরআনের বিরুদ্ধে জরিনের কেতাবের পক্ষে মিছিল করতে গেল চলিয়ে। তুই করলু কি? ভাইরা আমার, যখন আপনি মিছিল করেন, আল্লাহ পাক কি বলছেন শুনে নেন। কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। বান্দারে, কেমনে তুই আমার বিরুদ্ধে মিছিল করলি?
আমার কেতাবের বিরুদ্ধে তুই কেমনে মিছিল করলি, কেমনে শিরক করলি? তোর কি জানা নাই তুই ছিলি না? আমি আল্লাহ তোকে বানাইছি। আমি হায়াত দিয়েছি, চোখ দিয়েছি, কান দিয়েছি, বোঝার জ্ঞান দিয়েছি, শরীর দিয়েছি, ধন দিয়েছি। তোর কি জানা না তুই আমার কাছে একদিন ধরা পড়তেই হবে? আমার কাছেই তুই আসতেছিস। ভাইরা আমার, তাহলে ভালো করে বুঝে নেন, আর কোনদিন জরিনার কেতাবের পক্ষে, সলিমুদ্দিন কেতাবের পক্ষে মিছিল করব না, মিটিং করব না, পার্টি করব না। কোরআনের পক্ষে মিছিল করব, মিটিং করব, পার্টি করব। এমন কোন কোন মুসলমান আছেন হাত তুলে দেখাই দিতে পারে? ইমানের দাবি নিয়ে যারা, ইমানের দাবি নিয়ে যারা গাইতো জীবনের জয়গান, তারা অকাতরে দিনের খাতিরে সর্বস্ব করিত দান। অর্ধ পৃথিবী করেছে শাসন, তালি দেওয়া জামা গায়ে দিয়ে, আটার বস্তা পিঠে করে নিয়া সেবিত দুস্থ মায়ে। কোথা গেল সেই মানব দরদি তৌহিদি সন্তান? কোথা গেল সেই সোনালী যুগের সোনার মুসলমান? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহর নবী একদিন কয়েকজন সাহাবী নিয়ে, কথাটা বোঝেন, কয়েকজন সাহাবী নিয়ে একটু কোথায় যেন যাচ্ছেন। আল্লাহর নবী হঠাৎ করে হাউমাউ করে কেঁদে দুর্বল হয়ে পড়লেন। চোখের পানি ছেড়ে দিয়ে রসুল কান্নায় দুর্বল হয়ে পড়লেন। সাহাবায়ে কেরামগণ বললেন, নবীজি আপনি কেন কাঁদেন? কোনো সমস্যা হলো নাকি? কোনো সমস্যা হলো নাকি? আমাদেরকে বলুন। আল্লাহর নবী বলছেন, আমি এই জন্য কাঁদি, আমার ভাইদের কথা আমার মনে পড়েছে। সাহাবায়ে কেরামগণ বললেন, নবীজি আমরা তো আপনার ভাই, আপনার সঙ্গে আছি আমরা, আপনি তারপরেও কাঁদেন কেন? আল্লাহ রসুল বলছেন, তোমরা আমার সাহাবী কিন্তু তোমরা আমার ভাই নও। তাহলে আপনার ভাইকে? আল্লাহ রসুল বলছেন, আমার উম্মতের মধ্যে এমন একটা সময় আসবে আমি নবী থাকবো না, তারা নির্যাতনের শিকার হবে, গুমের শিকার হবে, তারা জেলে পুড়ে মরবে, তাদেরকে ফাঁসি কাস্টে ঝুলিয়ে দেওয়া হবে, অভিভাবক থাকবে না, আমি নবী থাকবো না। সেই সময় তারা আমাকে না দেখে, আল্লাহকে না দেখে আমার আদর্শের পক্ষে জীবন দিবে, তাদের নির্যাতন চলবে, অভিভাবক থাকবে না, তারা তারপর আমার আদর্শ ভুলবে না, ছাড়বে না। এই জন্য তাদের জন্য আমার কান্না বাড়ি হয়ে গেছে। ভাইরা আমার, ভালো করে বুঝালাম, এই জন্য কোরআনুল কারীম পড়তে এবং বুঝতে হয়। আল্লাহ নবী চলে গেলেন মদিনায়, ইতিহাস অনেক লম্বা। নবীজি চলে যাওয়ার পরে অন্যান্য সাহাবীরা চলে যাচ্ছেন। আব্দুর রহমান বিন আউফ বিশাল ব্যবসায়ী, অনেক ধনী মানুষ, এমন ধনী 100টা উট মাল সহ মানুষকে দান করে দিত। ভাইরা আমার, হিজরতের সময় যখন তিনি হিজরত করবেন প্রায় শেষের দিকে, আর ব্যবসা চলা যায় না, ব্যবসায় আবু জাহেলের লোকেরা হানা দেয়, বাড়ির থাকা যায় না। তিনি ব্যবসা বাণিজ্য সব তালা দিয়া, চাবিগুলি নিয়া, এক মুষ্টি কয়েকটা রুটি আর একটু পানি নিয়া
রওনা দিছেন মদিনার দিকে। আবু জেহেলের লোক টের পাই আবু জেহেলকে খবর দিল, সামনে আসি দাঁড়ায় বলছে, কোথায় যাচ্ছ? যে আমি মদিনায় চলে যাচ্ছি। বলে দোকানের চাবি টাবি যা আছে সব কিছু আমাদের দিয়া দাও। নিয়ে যেতে দেব না, চাবি দাও। বলে চাবি নাও। সব চাবি দিয়ে দিলেন। এরপরে বলতেছে, তাতে ওটা কি? বলে কয়েকটা রুটি। বলে এই রুটিগুলা মক্কা আর মদিনায় নিয়ে যাইতে দেবো না, এগুলা দিয়ে দাও। রুটিগুলাও কেড়ে নিলেন। বলছে ওটা কি? ওটা পানি, পানির মশক। মক্কার পানি মদিনায় যাইতে দেব না, পানিগুলাও দিয়ে দাও। শূন্য হাতে রওনা দিলেন। মক্কা থেকে মদিনা যাইতে গিয়া কত জায়গায় ভয়, তখন তত রাস্তাঘাট ছিল না। হাঁটা হাঁটা রওনা দিয়া 19 দিন পর্যন্ত আল্লাহর নবীর সাহাবী এক ফোঁটা পানি আর কোনো খাদ্য এক টুকরাও পেটে যায় নাই। ইসলাম কি এমনি আসছিল দুনিয়া? 19 দিন পর্যন্ত না খাওয়া, পানি পান না করা। হাঁটা হাঁটা মদিনায় পৌঁছার পরে দেখেন নবীজি কয়েকজন সাহাবী নিয়ে খেজুর খাচ্ছেন। খিদার তাড়নায় কোনো দিকে দেখার টাইম নাই, দৌড়ে গিয়ে খপ খপ করি নেয় আর খায়, নেয় আর খপ খপ করে খায়। একজন সাহাবী বলছিলেন, দেখেন কত খাচ্ছে, কত জোরে। আল্লাহ রসুল বলছেন, ওকে আগে খাইতে দাও। ভাইরা আমার, একটু খাওয়ার পরে, পানি খাওয়ার পরে যখন একটু শরীরটা শান্ত হলো, কাল্লা তুলে দেখেন আল্লাহর নবী পাশেই বসা। নবীজিকে বললেন, নবীজি আমি বুঝতে পারি নাই, ক্ষুধার তাড়নায় নিজকে রক্ষা করতে পারি নাই, আপনাকে দেখি নাই, আমি খাইতেছিলাম, আমারে মাফ করে দেন। আল্লাহর নবী এত কষ্ট করে মদিনায় হিজরত করে সাহাবীরা হিজরত করলেন কি জন্য? যাতে করে দুনিয়ার ভিতরে সাদাবাজি না থাকে, দুনিয়ার ভিতরে যত খুন খারাপি না হয়, দুনিয়ার ভিতরে যেন ঘুষ না থাকে, দুনিয়ার ভিতরে যেন সমস্ত জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই তাদের অধিকার নিয়ে বসবাস করতে পারে। এই জন্যেই তো তারা কষ্ট করেছে। ভাইরা আমার, ভালো করে বুঝান। আল্লাহর নবী প্রথম যুদ্ধ হলো বদর, তারপরে কি? উহুদ। 3 নম্বর যুদ্ধ কোনটা? খন্দক। ভাইরা আমার, উহুদের যুদ্ধের পরে এবার আবু সুফিয়ানের নেতৃত্বে 20,000-এর মতো সৈন্য নিয়ে আসতেছেন। মদিনার ছোট্ট একটা ইসলামী রাষ্ট্র তারা খতম করে দিবে। আল্লাহর নবী টের পাইয়া, জানতে পারিয়া সাহাবায়ে কেরামগণকে ডাক দিয়ে বসাইলেন, তোমরা আমাকে কিছু পরামর্শ দাও। কেউ কিছু বলে না। সালমান ফার্সি রাদিয়াল্লাহু আনহু 3.5 বৎসরের হায়াত পেয়েছেন। ওই সাহাবী বললেন, নবীজি আপনাকে পরামর্শ দেওয়ার শক্তি আমার নাই, আমার অধিকার নাই। তারপরেও যেহেতু আপনি চাচ্ছেন, আমি একটা কথা বলতে পারি, পরামর্শ দিতে পারি। আমরা মদিনার চতুর্পাশে আমরা বাংকার খনন করব। বাংকার কি বলে? খাল খনন। 30 ফুট চওড়া, 3 মাইল লম্বা, 15 ফিট গভীর, এইভাবে গোল করে করব। কাফেরেরা একদিক থেকে যুদ্ধ করব, উহুদের ময়দানে পিছনের দিকে যেন চিন্তা করতে না হও। আল্লাহর নবী শুনে পছন্দ করলেন। 1000 সাহাবী নিয়ে, যাদের শক্তি আছে তাদের নিয়ে খোঁড়ার শুরু করে দিলেন। আর মদিনার মুশরিকেরা এরা যেন মক্কার কাফেরদেরকে বলতে না পারে, এই জন্য মদিনার চতুর্পাশে পাহারা রাখলেন। পাহারা রাখলেন। এরপরে নবীজির মাটি কাটেন, সাহাবায়ে কেরামগণ বহন করেন। সাহাবায়ে কেরাম মাটি কাটেন, নবীজি বহন করেন। আল্লাহ নবীকে একজন সাহাবী এসে বললেন, নবীজি ওরা এত দূরে। নবীজি হিসাব করলেন কয়েকদিন থেকে কেটে, আজকে হিসাব করলেন আসতে তাদের কত ঘন্টা লাগবে, কত সময় লাগবে। এটা হিসাব করে আল্লাহ নবী মাটি কাটা শুরু করে দিলেন। বহু মাটি
আরও তো কাটছেন। আজকে শেষ দিন, জোহরের নামাজের টাইম হলো। রাসূলকে বললেন নবীজি নামাজ, আল্লাহ নবী বললেন মাটি খোঁড়ো, আগে যুদ্ধ পরে নামাজ। নামাজ আগে পড়লে যুদ্ধ করা সম্ভব হবে। আসরের নামাজের টাইম হলো, নবীজি আবার সংবাদ নিলেন যে এত দূরে, বলে মাটি কাটো। আসরের নামাজের টাইম হলো, নামাজ বাদ দিয়ে মাটি কাটলেন। মাগরিবের নামাজের টাইম, বলে কাটো। সম্পূর্ণ শেষ করে এশার নামাজের টাইমে নবীজি জোহরের নামাজ, আসরের নামাজ, মাগরিবের নামাজ, এশার নামাজ নবীজি একসঙ্গে এক পড়লেন সাহাবায়ে কেরামগণকে নিয়ে। ভাইরা আমার, আল্লাহর নবী যুদ্ধের পোশাক পরলেন। যুদ্ধের পোশাকটা ছিল কেমন? সেটা হলো শীটগুলো যে আছে, টিনের শীটগুলি আছে না, ওগুলো দিয়ে জামা বানাও, হাত যেন নড়াইতে পারে, এখানে কবজা সিস্টেম। বুকের মধ্যে তীর যেন না ঢোকে, পিঠের মধ্যে তীর যেন না ঢোকে, যেটাকে লৌহ বর্ম বলা হয়। এই পোশাক নবীজি পরলেন, সাহাবায়ে কেরামগণ পরলেন। নবীজি সাহাবায়ে কেরামগণ সহ সবাই প্রস্তুতি নিয়ে থাকলেন। মা বোন বাচ্চা কাচ্চা সব কিছুই ভিতরে ঢুকাইলেন, তাবু গড়ে দিলেন। সাহাবায়ে কেরামগণ পাহারা দিচ্ছেন। কাফেরেরা আসিয়ে দেখতেছি, কি রে আশ্চর্য, এটা কেমন হয়? শেষ তাবু গাড়িয়ে তারা অপেক্ষা করলেন। 25 দিন পর্যন্ত অপেক্ষা করল তারা। সম্মানিত ভাইগণ, এখানে একটি কথা বলতে চাই। কিছু কিছু লোক ফতোয়া দেয়, ফতোয়া দেওয়ার মৌলবি বহু পাওয়া যায়, যে শিবিরেরা নিজের ব্যানারে কাজ না করিয়া অন্যের ব্যানারে কেন কাজ করলেন, এটা ঈমান নাই, এরকম কিছু মৌলবি বলছে। ভাইরা আমার, ভালো করে বুঝে না, কৌশল হিকমত করতে হবে। একজন সাহাবী আসলেন 25 দিনের আগে, মোটামুটি 22 দিন হয়ে গেল। একজন সাহাবী এসে বললেন, নবীজি আমি ইসলাম কবুল করেছি, আল্লাহ আর আপনি আর আমি ছাড়া আর কেউ জানে না। আপনি যদি অনুমতি দেন, আমি 2 দলকে এমন কথা বলবো যাতে করে ওই মক্কার কাফেররা আর মদিনার মুশরিকদের মধ্যে একটু অবিশ্বাস শুরু হয়ে যায়। তারা যেন কেউ কাউকে বিশ্বাস করতে না পারে, কাফেররা যেন ময়দান ছেড়ে পালায়। আমি এমন কথা কি বলতে পারবো? আল্লাহ রসুল বললেন, ইচ্ছে করলে তুমি পারো, তুমি ইচ্ছে করলে তুমি পারো। ওই সাহাবী বললেন, আমার কি ঈমান নষ্ট হবে? বলে নষ্ট হবে না। আমার কি গুনাহ হবে? না গুনাহ হবে না। এই সাহাবী গিয়া মক্কার মুশরিকদেরকে বললেন, তোমরা কাফেরেরা যুদ্ধ করে যদি না করে যদি চলে যায়, পরাজয় হয়ে যদি চলে যায়, ওরা তো চলে যাবে, তোমরা কি হিসাব দিবা? তোমরা কি করবা? ওরা তো পালাইবে। যদি তোমরা বাঁচতে চাও, আবু সুফিয়ানের কাছে লোক পাঠায় দাও, 40 জন জিম্মি দিতে হবে মক্কার। আর যুদ্ধ শেষ হওয়ার পরে যদি পরাজয় হয়, হিসাব কিতাব না বুঝি দিয়ে যেন যাইতে না পারে। এরা তো কয় কথা তো ঠিক। আবার আবু সুফিয়ান গিয়ে বলল, ওরা যুদ্ধ করে না কেন? এদের পিছনে কারণ হলো ওরা 40 জন লোক চায়। ওরা যে মুহাম্মদের কাছে এটা অপরাধ করেছে, তোমাদের 40 জন লোক তাদেরকে তোমাদের কাছ থেকে নিয়ে মুহাম্মদক দিয়া তারা রক্ষা পাইতে চায়। আবু সুফিয়ান কি লোক পাঠাই দিল, ওদেরকে বলল, মুশরিকদের তোমরা যুদ্ধ করো না কেন? বলে তোমরা 40 জন লোক আমাকে জিম্মি দাও। রে বাপ রে বাপ, কথা তো ঠিক। আবু সুফিয়ান যা বলছে ওরা 40 জন চায়, ওই লোকটা যে বলি গেছে কথা তো ঠিক। আবু সুফিয়ান 25 দিন হয়ে যায়, সাহাবায়ে কেরামগণ রাত দিন পাহারা দিচ্ছে। এর মাঝে একদিন আবদে হুদ একজন পালোয়ান 200-400 লোকের সঙ্গে বলে লড়াই করতে পারে, লম্বা
আবু জেহেলের ছেলে একরামা, অত পরবর্তী টাইম মুসলমান হয়েছে একরামা। এরা তিনজন আসিয়ে খন্দকের যুদ্ধের সামনে বলছে, কে আছো? আব্দে হুদ বলতেছে, আমাকে জাহান্নামে পাঠাই দিবা, তুমি জান্নাতে যাবা, কে আছো আসো। ঝাপালাপা করতেছে। আল্লাহ নবী বললেন, কে যাবা? কেউ উঠে না। আলী রাদিয়াল্লাহু আনহু বললেন, নবীজি আমি যাব। আল্লাহ রসুল বললেন, তুমি তরুণ যুবক, খাটো মানুষ, তুমি থাকো। আবার নতুন করে বললেন, কেউ উঠে না। আলী বললেন, আমি যাব। তৃতীয়বার আলী বললেন, আমি যাব। আল্লাহর নবী নিজের পাগড়িটা মাথা থেকে খুলে নিজের পাগড়ি দিয়া আলী রাদিয়াল্লাহু আনহুর মাথায় পাগড়ি পরায় দিলেন। এরপরে আল্লাহর নবী একখানা হেলমেট পরাই দিয়া একখানা তরবারি হাতে দিলেন। যাও আব্দে হুদের কাছে যাও। আব্দে হুদ বলছে, ভাতিজা তুমি এখানে কেন? বলে, তোমাকে দিনের দাওয়াত দেওয়ার জন্য আসছি। বলে, ছাড়ো উগলে। বলে, তাহলে লড়াইয়ের জন্য আসছি। আব্দে হুদ নিজের ঘোড়ার মাথায় তরবারি দিয়ে আঘাত করে ঘোড়া ফেলাই দিলেন, দিয়ে তরবারি দিয়ে লড়াই শুরু করলেন। আলী রাদিয়াল্লাহু আনহুর মাথায় এমন ভাবে তরবারি মারলেন, হেলমেট ভেদ করে তরবারি দিয়ে হেলমেট কাটিয়া মাথার কাছে চলে আসছে পাগড়ির উপরে। আল্লাহ নবীর পাগড়ি কাটা যায় না, তরবারি গেছে আটকে, আর বাইর করতে পারে না। এই সুযোগে আলী রাদিয়াল্লাহু আনহুর নবীজির তরবারি দিয়া এমন ভাবে মাথায় কোপ দিলেন, মাথার অর্ধেক থোতারি সুদ দেয়, ধারাম করি বাড়িতে পড়ল। আবু জেহেলের ছেলে দৌড় মারল। মুসলমান আল্লাহু আকবার বলে স্লোগান দিয়ে দিল। সম্মানিত ভাইগণ, এরপরে কাফেরেরা একদিন চিন্তা করলো কি করা যায়। গভীর রাত্রে ওরা খাল খননের একটা জায়গা ভরাট করিয়া ওই দিক দিয়ে অনেক লোক ঢুকিয়ে ভিতরে আঘাত করবে, যুদ্ধ করবে। যখনই তারা মাটি নিয়ে আসিয়ে ভরাট করার চেষ্টা করছে, সাহাবায়ে কেরামগণ উপর থেকে দেখে পাথর দিয়ে ঢেলার শুরু করে দিস। ওরা পিছু হটে যায়, আবার আসে, আবার ঢেল মারে, আবার পিছু হটে যায়। এভাবে করতে করতে ফজরের টাইম হলো। আল্লাহর নবী ফজরের নামাজ পড়ার জন্য চিন্তা ভাবনা করলেন। জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর পক্ষ থেকে আসিয়ে বললেন, নবীজি আপনি নামাজ এখন পড়বেন না। আল্লাহ বলছেন যুদ্ধ আগে নামাজ পড়ে। ভাইরা আমার, ওরা আসিয়ে ভরাট করতে চায়, ঢেলকা পিছনে যায়। এইভাবে জোহরের নামাজের টাইম হলো। নবীজি চিন্তা ভাবনা করলেন কি করা যায়। এমন টাইমে জিবরাইল আলাইহিস সালাম আসিয়ে বললেন, আল্লাহ বলছেন যুদ্ধ আগে নামাজ পড়ে। আসরের নামাজের টাইম হলো। এবারও জিবরাইল আলাইহিস সালাম আসিয়ে বললেন যুদ্ধ আগে নামাজ পড়ে। আবার মাগরিবের নামাজের টাইম হলো। তাই একটু অন্ধকার ঘনিয়ে আসার পরে কাফেরেরা সরে গেল, আর অন্ধকারে পারে না। আল্লাহ নবী ফজরের নামাজ, জোহরের নামাজ, আসরের নামাজ, মাগরিবের নামাজ এশার সাথে এক এক করে বললেন। ভাইরা আমার, ভালো করে বুঝান। এরপরে আল্লাহর নবী বললেন, এমন কে আছো আমাকে কাফেরদের অবস্থানটা আমাকে শুনাই দিবে, যা দেখে আসবে। কেউ উঠে না, কনকনে শীত। আল্লাহ রসুল বললেন, জাবের উঠো। জাবের এখন না উঠে পারে না। নবীজির চাদরটা গায়ে দিয়ে তরবারি হাতত দিয়া, ঢাল হাতত দিয়া আল্লাহ রসুল বললেন, সুযোগ পেলেও মারা যাবে না, আঘাত করা যাবে না, খবর নিয়ে আসো। খন্দকের যুদ্ধ থেকে 10 কিলো দূরে তাদের জায়গা, তাবু, 20,000 লোক। আল্লাহ নবী চাদর গায়ে দিয়া নবীজি দোয়া করলেন, আল্লাহ তোমার এক বান্দাকে খবর নেওয়ার জন্য পাঠাচ্ছি কাফেরদের। একে উপর থেকে নিচ থেকে, ডাইনে বামে, সামনে পিছনে, আল্লাহ তুমি তোমার বান্দাকে হেফাজত করিও। সাহাবী বাইরা দেখতেছে। পরে আসি বলছিল, আমি যখন নবীজির চাদর দিয়ে বাইরে গেলাম, মনে হয় আমাকে কেমন জানি কিছু একটা আবেষ্টন করে আছে। ঘুরে ঘুরে অত লোকের ভিতরে ঘুরে ঘুরে
আবু সুফিয়ানের তাবু বাইর করা কত কঠিন। রাত বাজে একটা, আবু সুফিয়ান রুটি খাচ্ছে। আবু সুফিয়ান বলল, তোমরা আমার কাছে আসবা। রুটি খাওয়ার পরে সবাই আসলো। ওর মধ্যে বসে থাকলে আবু সুফিয়ান বলতেছে, শত্রু আছে নাকি দেখো, কেউ টের পায় না। এরপরে আবু সুফিয়ান বলছে, আর থাকা যায় না, বৃষ্টি, ঠান্ডা, পশু উটের খাবার নাই, ঘোড়ার খাবার নাই, আমাদেরও খাবার নাই, চলো আমরা কালকে মক্কায় ফিরে যাই। খবর নিয়ে শেখ আল্লাহর নবীকে দেখতেছেন, জাবের রাদিয়াল্লাহু আনহু নবীজি নামাজে দাঁড়িয়ে নামাজ পড়তেছেন। এরকম নেতা আজকে কত নেতা, জরিনা সলিমুদ্দিন দলের লোকেরা, নেতারা কর্মীদেরকে মাঠে পাঠাই দিয়া, লড়াই মিছিলে মিটিংয়ে পাঠাই দিয়া, এসি রুমের ভিতরে বসে ফেসবুক দেখে। আর আল্লাহর নবী জাবের রাদিয়াল্লাহু আনহু আছে ঠক ঠক করে কাঁদতেছেন। নবীজি নামাজ শেষ করে জড়ায় ধরে নিজের জাবের রাদিয়াল্লাহু আনহুকে নিজের শরীরে চাপায় ধরে গরম করলেন। বিস্তারিত শোনার পরে আল্লাহর নবী বললেন, জাবের, তোমার সুসংবাদটা নাও। আখেরাতে আমি যে জান্নাতে থাকবো, সেই জান্নাতে আমার সঙ্গে তুমিও থাকবা। ভাইরা আমার, এরপরে কাফেরেরা পালাইল। নবীজি কয়েকদিন পরে হিসাব করলেন, যাইতে 12 দিন, আসতে 12 দিন, হয়তো প্রস্তুতি নিতে আরো 12 দিন, 3 বারং কত, 36 দিন। 36 দিন পার হয়ে যায়। ওদিকে 25 লৌহ পোশাক পরেছে, 1 মিনিটের জন্য কেউ খোলে না। আমরা তো সামান্য একটু পণ্য, মানে আমাদের জামার লোহার পোশাক ছিল না, অল্প একটু তো অধৈর্য হয়ে যাই। এত গরম। আল্লাহর নবী 36 আর 25 কত হন, 36 আর 25 হয় 61। 61 দিন পরে আর যখন তারা নাই, আল্লাহর রাসূল বললেন, আর আসবে না। সাহাবারা, তোমরা যুদ্ধের পোশাক খোলো, লৌহ বর্ম। যখন খুলতেছে, সে বলছে, আদেশ করেছে খুলবে খুলবে, কিছু সাহাবী প্রস্তুতি নিচ্ছে। এমন টাইমে জিবরাইল আলাইহিস সালাম আসিয়ে যুদ্ধের পোশাক পরিয়া রাসূলকে বললেন, নবীজি, আপনি কেন যুদ্ধের পোশাক খোলার অনুমতি দিলেন? আমরা ফেরেশতারা, আমি জিবরাইল এখনো যুদ্ধের পোশাক খুলি না। ভাইরা আমার, আল্লাহ রাসূলকে বললেন, আপনি আগামীকাল জোহরের নামাজ পড়ার পরে ওই মুশরিকদের বিচারের জন্য রওনা দিবেন। রাস্তার মধ্যে আসর পড়বেন না। মাগরিবের নামাজের টাইমে ওই জায়গায় পৌঁছার পরে মাগরিবের সাথে আসর পড়বেন। পাশের মধ্যে রাস্তায় কিছু সাহাবী আসর পড়ে নিছে, রাসূল তাকে কিছু বলে নাই। ভাইরা আমার, ওখানে আরো 12 দিন মুশরিকদের বিচার করে দুনিয়ার থেকে বিদায় করে জাহান্নামে পাঠাই দিতে গিয়ে আরো 12 দিন। তাহলে 61 আর 12 কত দিন? 73 দিন যুদ্ধের পোশাক পরা ছিল। ইসলামের জন্য তারা পরিশ্রম করেছে, ঘুষ তুলে দেওয়ার জন্য, সুদ তুলে দেওয়ার জন্য, হারামখোরদের লুচ্চামি, ঢুন্ডামি, গুম, খুন, রাষ্ট্র তহবিল আত্মসাৎ, এগুলা তুলে দেওয়ার জন্য তারা লৌহ বর্ম পরে 73 দিন ছিলেন। ভাইরা আমার, এরপরে মদিনায় আসার পরে আল্লাহ রসুল যুদ্ধের পোশাক খোলার অর্ডার দিলেন। সম্মানিত ভাইগণ, ভালো করে বুঝে নেন, এই ত্যাগের বিনিময় আছে ইসলাম। আজকে আমাদের ত্যাগ কত গোনা আছে ভাইরা আমার। এই জন্য কোরআনুল কারীম পড়তে এবং বুঝতে হয়। এবার আসুন আর একটা কথা বলে দেই, ক্লিয়ার হয়ে যান। পৃথিবীতে ধর্মীয় কিতাব শুধু কোরআন না, আরো আছে। জোরে বলুন, জোরে বলুন, আরো আছে না? অন্য অন্য কিতাব আলোচনা করবেন, কোনো বাধা নাই। কোরআন আলোচনা করার ব্যাপারে বাধা আছে না নাই? এই বাধাটা কেন ক্লিয়ার করে বুঝে নেন। সেটা হলো, পৃথিবীতে যত ধর্মীয় কিতাব আছে, এই কিতাবগুলিতে কিছু ভালো কথা আছে। সৃষ্টি ভালোবাসেন শান্তি আর শান্তি, কিন্তু কি শান্তি? জোরে বলুন, কি শান্তি?
ওম শান্তি। সেখানে আইন আদালত নাই, মানুষের সম্পদ এবং জানমাল ইজ্জতের নিরাপত্তার ব্যাপারে কোনো আইন আদালত নাই। আর কোরআন এমন একখানা কিতাব, আল্লাহ পাক বলছেন ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবিয়ানাল লিকুল্লি শাই। নবীজি আপনার কাছে একখানা বই পাঠাইছি, কিতাব মানে বই, নাজিল মানে পাঠানো, প্রত্যেকটা বিষয়ের সমাধান দিয়া। জোরে বলবেন না? আরো জোরে বলবেন না? ভাইরা আমার, এই জন্য অন্য কিতাব আলোচনা করেন, হ্যাঁ 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 করেন করেন, কোরআন বলে না 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 না। এখন যারা বাতিল তাদের কাছে কোরআনের তাফসিরের জন্য আবেদন করা লাগে। আবেদন করতে গিয়া ওরা কয় যে বক্তা যেন দেশ নিয়ে কোনো আলোচনা না করে, শুধু যেন কবর হাসরের কথা কয়, মাটির তলের কথা যেন কয়। না কি বললাম ভাইরা আমার? এর কারণটা কি? কোরআন বলছে একজন অমুসলিম অথবা কোনো গরিব, কোন ধর্মের লোক হয় হোক, মুসলমান হোক অমুসলিম হোক, অন্ধ, বুড়া, প্রতিবন্ধী, কে হয় হোক, তার হক রাষ্ট্রীয় হোক ব্যক্তিগত হোক, তার যেটা অধিকার, তার যেটা হক, এটা অন্যায়ভাবে যেন কেউ পকেটে না ঢুকায়। বলুন, যদি ঢুকান, দুর্বল মানুষের হক যদি পকেটে ঢুকান, রাষ্ট্র তহবিল যদি চুরি করে, যে হাত চুরি করে ওই হাত, জোরে বলুন। কোরআন বলছে আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতু আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ ওয়াল্লাহু আজিজুন হাকীম। জোরে বলুন ভাইরা আমার, আল্লাহ পাক বলছেন চোর-চুরির হাত কেটে দাও। আরেকটা কথা বলে দিয়ে যাই, অনেকে ভয় দেখায় কোরআন ক্ষমতায় গেলে, খাস করে আমাদের দেশে মুসলমান আর হিন্দু ধর্ম, অন্যটা আরও কম, তবে সংখ্যালঘু নয়, তারাও বাংলাদেশি সংখ্যালঘু বলার কোনো অধিকার নেই। ভাইরা আমার, প্রত্যেক ব্যক্তি তাদের ধর্মীয় বিষয় মানবে, তাদের মত অনুযায়ী বিবাহ করাইবে, সব কিছুই করবে, কিন্তু তাদের একটা আইন মানতে হবে, সেটা হলো চোর ধরা পড়লে হাত কাটে দিতে হবে। এই আইনটা যদি বাংলাদেশে প্রতিষ্ঠিত হয়, শুধু কি মুসলমানদের মালের নিরাপত্তা বাড়বে না হিন্দুদেরও বাড়বে? বলুন, কেবল মুসলমানের লাগিয়া আসেনি কি ইসলাম, সত্যে যে চায় আল্লাহ মানে, মুসলিম তারে নাম। সম্মানিত ভাইগণ, ভালো করে বুঝে নেন, এই আইন যদি আজকে থাকে, তারপর আরেকটা আইন বলে দিয়ে যাই, ওয়া কাতাবনা আলাইহিম ফিহা আন্নান নাফসা বিন নাফসি ওয়াল আইনা বিল আইনি ওয়াল আনফা বিল আনফি ওয়াল উযুনা বিল উযুনি ওয়াস সিন্না বিস সিন্নি ওয়াল জুরুহা কিসাস। জানের বদলে কি? কানের বদলে কি? নাকের বদলে? ভাইরা আমার, কোন হিন্দুর মানুষের নাক, কোন মৌলবি, কোন বক্তা, কোন হাজি এক ঘুষি দিছে, ভাঙ্গি ধরেন আর কি, বিচারে প্রমাণ হয়ে গেছে লোকটা আসামি। ওই হিন্দুকে বলা হবে, ওই মুসলমান হাজি মৌলবি এজলাস বাইরে বাইর করিয়ে স্টেজ তৈরি করে ওকে অর্ডার দেওয়া হবে, তোমার যে পরিমাণ ঘুষিয়া দিও ওই পরিমাণ ঘুষিয়া দিয়ে ওরও নাকটা ফাটাই দিয়ে বাড়ি পাঠে দাও। কারণ একজনের নাক ভাঙলো, আর আসামি জেলখানায় থাকলো, 10 বছর পরে সুস্থ নাক নিয়ে বাইরে হয়ে আসলো, নাক না থাকলে কি ব্যথা সেটা অনুভব করতে পারলো না। এই জন্য নাকের না থাকলে কেমন ব্যথা সেটাও বোঝ। এই জন্য নাকের বদলে নাক। এই আইন যদি আজকে থাকতো, মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান যত জাতি বাংলাদেশে বসবাস করে, প্রত্যেকের অঙ্গ প্রত্যঙ্গ, জানমাল, ইজ্জতের নিরাপত্তা বাড়ত। ভাইরা আমার, আমকেরা বুঝায় যদি কোরআন ক্ষমতায় যায়, তোমরা পূজা করতে পারবে না, ভুল। সম্মানিত ভাইগণ, আর একটা কথা বলে দিয়ে যাই, কষ্ট হবে না আপনাদের?
টেলিভিশনের মধ্যে আর মিডিয়ার মধ্যে কিছু লোক ফেসবুকে ইউটিউবে ওয়াজ করে, হ্যাঁ হিন্দুর ঘরে ভোট পাওয়ার জন্য তাদের মন্দির পাহারা দিচ্ছে, আমরা কেন দিব? এগুলোর দায়িত্ব পুলিশের, হামলা কে? কয়েক মৌলবি, একটা নাম বলবো না আমি, মৌলবি ওয়াজ করছে, হ্যাঁ এগুলোর দায়িত্ব পুলিশের, হামলা কেন? ভালো কথা, পুলিশের। 5 তারিখের পরে পুলিশ পালাইছে অর্ধেক। যেগুলো পুলিশ পালাইছে তারা চাকরি জয়েন করে নাই, পালাইছে নাই। হ্যাঁ 5 তারিখের পরে আওয়ামী লীগের নেতারা যারা হুঙ্কার দিয়ে মানুষ গুম করে ফেলতো, তারা কোথায় যে গেছে? তাদের বাচ্চা কাচ্চা সুদ দেয়, বাড়ির কঙ্কাল পড়িয়েছে, উগলে নাই। তোমরা যদি অতই ভালো হও তা বাড়ির থাকলে না কা? হাতে সুনেতি কে শুয়ে পাটার মতো হাটত ঘুরি বেড়াইতো, সুনেতি মাস্তান, উগলেও সুন্নি বিলেই হয়ে গেল না? ভুল বললাম? হ্যাঁ কষ্ট হয়। হ্যাঁ মুসলমান রে মুসলমান পুলিশকে অর্ডার দিত, আরে অনেকে বাড়ির থাকতে কত জেল খাটলো, যে ভাই আসলো তাই যে কয়েক পেলে 7 বার জেল খাটছে। আপনারা তো জানেন, এগুলো নতুন করে আমি বলবো না, সময়ের লস। কিন্তু আমিও কতদিন আর মানুষের বাড়ি থাকি, বুঝছেন না? 7 তারিখে বাচ্চা কাচ্চাদের কাছে আর্মি নামার পরে আর মানুষের বাড়ি যাই না, যে যদি ধরে মোগো ডাঙাইবে, বাড়িওয়ালাকে ডাঙাইবে। জঙ্গল যে শান নামাজ পড়ি বসো, ফজর পর্যন্ত খালি মশা সত্তাই। হাসেন, দুঃখে প্রাণ যায়। আমার বড় স্ত্রী মারা গেছে এই পহেলা বৈশাখ দিনগত রাত। আমার স্ত্রী ছোটটা, ও অসুস্থ থাকার কারণে ওকে বিবাহ করছি। ও একটু ভেবিলি টাইপের, একটু বোকা টাইপের, বোঝে কম। ওই আমাকে ওই জঙ্গলত বসি থাকা দেখিয়ে গেছে, তোমার যদি এত সমস্যা তা আমাকে কেন বিয়ে করলেন? হয়তো রাজনীতি হলে বেশি বোঝে না, ভ্যামিলি টাইপের একটু। আমি কিছু কই না, যে পাগলি কি কই আমি, বুঝছেন না? আরে দুনিয়া, মা মারা গেছে একরকম ব্যথা, বাপ মারা গেছে আরেক রকম ব্যথা, কিন্তু স্ত্রী মারা যাওয়ার আরেক রকম ব্যথা, ধৈর্য ধরা কঠিন হয়ে যায়। মাটি দিয়ে 10 হাত 5 পার পাই নেই, তাতে চোখ মুখ কালো হয়ে এটা যেন হেলান দিয়ে মানুষ ফট করে ধরি আটক করে ফেলছিল। আমি নিজকে রক্ষা করতে পারি না। আজ পর্যন্ত খাইতে বসলে মনে পড়লে আর খাইতে পারি না। স্ত্রী মারা যাওয়ার ব্যথা। আমরা অনেক স্বামী বুঝি না স্ত্রীর মূল্য, অনেক স্ত্রী বুঝি না স্বামীর মূল্য। সম্মানিত ভাইগণ, 4 তারিখে বাচ্চা কাচ্চাদের ডাকে বিদায় নিছি, যে তোমরা হয়তো আগামীকাল 5 তারিখ কি যে হবে। কারণ আমার গ্রামের বাড়ি নাগেশ্বরী থানা, ভুনগাবাড়ি শেষ থানা। আমার ভাইয়েরা ফোন দিছে, আব্দুর রশিদ কোথায় আছো? ইন্ডিয়ান সৈন্য গাড়ি গাড়ি ঢুকতেছে এই দিক দিয়ে, কালো পোশাক পরা, কালো গাড়ি নিয়ে ঢুকতেছে। কোথায় তুমি? ছোট ভাই প্রফেসর বলছে, ভাই কোথায় তোমরা? আপনি কোথায়? বলি আসি। বাচ্চা কাচ্চা বিদায় নিছি, যে কি হবে জানি না। রাত্রিবেলায় শান নামাজের পরে হঠাৎ করে খবর আসলো ছাত্রদের প্রোগ্রামটা 6 তারিখেরটা 5 তারিখে নিছে। গাছ যেন পানি ঢালি দিয়ে ঠান্ডা হয়ে গেল। আর ইন্ডিয়ার প্রোগ্রাম সফল হলো না। শেষ পর্যন্ত এরা এন্ডা বাস্তা শুদ্ধে মানুষ নামিয়ে শেষ পর্যন্ত পালাইতে তাল পালি না। হ্যাঁ, আওয়ামী লীগ বলে পালায় না, আওয়ামী লীগ পালায় না, তা পালালু কে? হ্যাঁ, আর যে সমস্ত পুলিশ গুলি করছে আর্মিতে ছিল, এই যে যেগুলি আসামি হই মাথাত গুলি করে মগজ বাড়ি করে হাত দিয়ে মেঘতি হা 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 করে হাসত। মানুষও প্লাস্টিকের বস্তাত ভরে মুখ বান্দি বলে দিত, অক্সিজেন শর্ট হয়ে ক্যাক্কর ব্যাক্কর করে মরে যেত। আরো কত কিছু। অনেক পুলিশকে যে চাকরি রক্ষার খাতিরে তুই একজনের ফ্যামিলি ভুদিরাজ করিবা, বাচ্চা ইতিম করিবা, তোমার কিসের চাকরি? তুমি মনে করছো তোমার চাকরি, তাহলে উইয়ের ফ্যামিলি ভুদিরাজ করি তোমার চাকরি। যারা মানুষকে হত্যা করেছ স্বৈর শাসকের কথা শুনে, তোমরা যতই নামাজ কালাম পড়ো, তওবা করো, তোমাদের তওবা আর মঞ্জুর হবে না। দুনিয়াতেই তোমাদেরকে আল্লাহ জাহান্নামের খাতায় নাম লিখে দিচ্ছে।
সম্মানিত ভাইগণ, কষ্ট হয়। আমি এই কথাগুলি বলি আর সময় লস করবেন। আলোচনায় ছিলাম যে এই কোরআন মানব রচিত আইন আর আল্লাহর আইন, মানুষের কেতাব আর আল্লাহর কেতাব, এটার প্রতিযোগিতা হয় কয় বছর পর পর? জোর বলুন। 5 বছর পর পর। ভাইরা আমার, ভালো করে বুঝে নেন কি আশ্চর্য। একজন মানুষ গিয়ে কোরআন নিয়ে একজনকে দাওয়াত দিতে গেল, আয় কোরআনের পক্ষে আয়। ঠিক ওই লোকটা যাওয়ার পরে আর একজন মুসলমান জরিনের কেতাব নিয়ে আসছে, রে কোরআনের চাইতে ওই কেন ভাল, এখানের পক্ষে আয়। এরকম মুসলমান আছে না নাই? ভাইরা আমার, ভালো করে বুঝে নেন। তাহলে 5 বছর পরে কোরআনের পক্ষে এমন আছে লোক, আল্লাহ পাক বলছেন কিছু মানুষ আছে ঈমান আনার পরেও মুশরিক। ওয়ামা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন। অনেক ঈমানদাররা মুশরিক। আমি 2টা আয়াত পড়ে শুনাইলাম, হয় যদি ধৈর্য ধারণ করেন। কষ্ট হবে না তো? ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। 2টা দিক আলেমগণ আছেন, একটা হলো কাফের আর একটা মুশরিক। আল্লাহ বলছেন আমার নূর ফুকি নিবি দিচ্ছে কাফেরেরা, এটা প্রজ্বলিত করবই। তাদের কাফেরেরা বেজার হোক না কেন, যতই বেজার হোক। এরপর আল্লাহ বলছেন আমার রসুলকে 3টে দায়িত্ব দিয়ে পাঠিয়ে দিয়েছি। তিনি তার রসুলকে 3টে দায়িত্ব দিয়ে পাঠিয়ে দিয়েছেন। 1 নম্বর হলো বিল হুদা, চরিত্র তৈরি করা। এমন মানুষ তৈরি করেছে, সম্মানিত ভাইগণ, দায়িত্ব আসার পরে ঘুমের সুযোগ নাই। 2 নম্বর হলো ওয়াদিনিল হক, সত্য জীবন ব্যবস্থা। 3 নম্বর হলো জরিনা সলিমুদ্দি বসিরুদ্দি ফেরাউন হামান, যারা আইন তৈরি করে সংবিধান তৈরি করে দেশ চালাইতে চায়, তাদের দলীয় নীতিমালাগুলোকে দলকে কব্বর দেওয়া। তাতে মুশরিকরা যতই বা মুখ খারাপ করুক, মন বেজার করুক, বলাও কারে হাল মুশরিক। এই মুশরিক কারা? ভাইরা আমার, মুশরিক হলো তারা যারা নামাজ কালাম পড়ার পরেও মানুষের তৈরি করে এর পার্টি করে, কোরআনের বিরুদ্ধে মানুষের তৈরি করে আইনকে ভোট চায়, মানুষের তৈরি করে আইনের পক্ষে পার্টি করে। এই লোকগুলি হলো মুশরিক। নামাজও পড়ে, মানুষের তৈরি করে পার্টি করে, টুপি আছে দাঁড়িয়ে আছে, কিন্তু মুশরিক। আর একটা কথা বলে দিয়ে যাই, কান পেতে শুনে নেন। স্কুলের ছাত্র যখন হাজিরা দেয়, ছাত্র কি কয়? দূর লাভবাহিক কয়। স্কুলের ছাত্র ইয়েস স্যার, জি স্যার। মাদ্রাসা বাংলা কি হবে? উপস্থিত স্যার। খুব ভালো করে বোঝেন। মাদ্রাসার ছাত্র হাজিরা দেয়, কি কয়? লাভবাহিক। হুজুর আমি হাজির। বলেন তো লাভবাহিক শব্দটা কোন জায়গায় ছোট বাচ্চা, বুড়া, মহিলা, পুরুষ সবাই বারবার মুখ দিয়ে উচ্চারণ করে? লাভবাহিক লাভবাহিক লাভবাহিক, আল্লাহুম্মা লাভবাহিক লাভবাহিক লা শারীকা লাক লাভবাহিক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক। বারবার লাভবাহিক লাভবাহিক কোন জায়গা? জোরে বলুন। আরে বাংলাদেশে যখন এহরাম বাঁধিয়ে সাদা কাপড় পরে, ওই যে হাজি আমাদের কি কয় হজ কাফেলার চেয়ারম্যান, হ্যাঁ, আমারও মন চায় উমরা হজত যাওয়ার। এমনি তো নিয়ে যায় না, অনেক টাকা চায়, সেই জন্য যাওয়ারে পাই না। ও কি করি আর, এমনি নিয়ে গেলে গেনু হয়। হাইরে দুনিয়া, কথাটা বোঝেন? তাহলে লাভবাহিক কয় সেই লোকটা, যে লোকটা সরানের মধ্যে এইখানে আল্লাহ জন্ম দেওয়াইছে। খুব ভালো করে বোঝেন। এই লোকটা এখান থেকে কোরআনী আইনের পক্ষে ছিল, নামাজ পড়ছে, হালাল খাইছে, মিথ্যা কথা বলে নেই, আল্লাহর আইন মানছে, পক্ষে ছিল। এই লোকটা সংসার চলার পরে আল্লাহ কিছু টাকা পয়সা দিছে, আল্লাহর ঘরের কাছে গিয়ে হাজিরে দিয়ে আসা তার জন্য ফরজ হয়ে গেছে। ধরেন কথাটা বুঝাইতেছি একদম গ্রাম্য ভাষায়।
এই লোকটা গিয়ে ওখানে কয় লাব্বাইক হে আল্লাহ, ওই সরানের মধ্যে থাকতে তোমার আইনের পক্ষে ছিলাম, এই ঘরের দিকে সেজদা করেছি, আজকে তোমার ঘরের তওয়াফ করার জন্য আসছি, আমি ঘুরতেছি, হাজিরা দিতে আসছি, আমার হাজিরাটা কবুল করে তোমার খাতাতে আমার নামটা উঠায় নাও। এটাই তো মূল কথা। যারা বলুন, যারা জরিনের কেতাবের পক্ষে পার্টি করে ওরা কোন আক্কেলে কোরআনের বিরোধী, যারা কোন আক্কেলে কাবা শরীফের তওয়াফ করার জন্য লাব্বাইক কয়, ওরা তো ওই স্কুলের ছাত্র নয়। এই জন্য যারা জরিনার পার্টি করে তাদের হজ হলো জরিনার বাড়ির চতুর্পাশে গিয়ে ঘুরে, ওটা তার হজ। ইয়েস 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 কয়া। সলিমুদ্দির পার্টি যারা করে, ওই তো সলিমুদ্দির কেতাবের পক্ষে পার্টি করে, ওর হজ হলো সলিমুদ্দির বাড়ির ওই পার্টির নেতা যেটা সভাপতি দলীয়, উইয়ের বাড়ির চতুর্পাশে গিয়ে ঘুরে ইয়েস 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 কয়া। হে দল নেতা, তোমার কেতাবের পক্ষে আমি ছিলাম, আজকে সুযোগ পেয়েছি, তোমার বাড়ি তওয়াফ করতেছি, আমার হাজিরাটা কবুল করো। তুই হলো জরিনের কেতাবের ছাত্র, তুই কোন আক্কেলে কোরআনের জায়গাতে হাজিরা দিবে যাস, তুই হাজি। হ্যাঁ, এই জন্য হজ করার আগেও ছিল কোরআন বিরোধী, হজ করিয়া সেও কোরআন বিরোধী। এমন হাজি নাই? এক লোক বকরির চামড়া সিলিয়ে কুত্তের গাত বান্ধি দিয়ে সন্ধ্যের পরে হাডক তুলছে, বকরি হিসেবে বেচাইবে। আর এক লোক কিনে নিয়ে বাড়ি ফেরি যায়। তো ওই যে হিলির ডাঙ্গাত অতি যা কুত্তে আর চারটে কুত্তে দিয়ে যে ওই কেউ করছে, ইও ঘেউ করি উঠছে, এমন মারামারি বাজছে, হাত খুলি যায় রোড কেউ ঘেউ উইছে কথা কি রে বকরি মেয়া করাবার দিয়ে ঘেউ করি মারামারি বাজাল কে কাল্লা ঘড়ি ভাল করি দেখে কিসের রে বকরি রে, বকরির চামড়া কুত্তের বান্ধে দেওয়া। এখানকার কত হাজি, আমাদের দেশের কত হাজি কোরআনের বিরোধী, হজ করার আগেও ছিল কোরআন বিরোধী, হজ করি আসিও কোরআন বিরোধী, কোরআনের পক্ষের লোকদের বিরুদ্ধে সে কেস লাগে দেয়, লিস্ট করি দেয়। এরা তো হাজি নয়, তুই হাজি নয়, তুই হলো কুত্তে, তোর গা হলো বকরির চামড়া, তুই হাজি, তুই কিসের হজ করবে যাই, তুই কাবা শরীফকে, তুই যে কোরআনের বিরোধী, তুই যাবো তোর দলের নেতার বাড়ির চতুর্পাশে গিয়ে ইয়েস 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 কওয়া, তুই কিসের অডিজা লাব্বাইক করিস। কথাটা কি ক্লিয়ার করতে পারছি আমি? হ্যাঁ ভাইরা আমার, ভালো করে বুঝান। এবার আসুন, পায়ের মধ্যে পানি ঢালিয়া গোসল করবে চায়। এক লোক গোসল করবে, পার মধ্যে এক বালতি পানি ঢালছে মাথা ভেজে, কে 2 বালতি 10 বালতি মোটর ছাড়ি দিছে, হবার না, মাথার পানি ঢাললে পা এমনি ভেজে। সম্মানিত হইগণ, দেশের মগজ হলো আজকের ওয়াজ কি আপনারা মানবেন? চলো বলুন, মানবেন না, মানবেন না। তার কারণ এটা হলো পাপ পানি ঢালা। দেশের মাথা হলো সংসদ, এখানকার ওয়াজ জনগণ শুনে বোঝে মানে না, সংসদের ওয়াজ মানতে বাধ্য। সম্মানিত হবেন, পানি ঢালতে হবে কোথায়? ভাইরা আমার, ভালো করে বুঝে নেন। বাংলাদেশে বহু বক্তা ওয়াজ করে, আমিও করি, তারপরেও কোরআনী আইন কায়েম হয় না কেন? কারণ বাংলাদেশের আসল বক্তা হতে হবে 300 জন। এবার আসুন, একের লাঠি 10-এর বোঝা, একের লাঠি জোরে বলুন, একের লাঠি 10-এর বোঝা, একের লাঠি 10-এর বোঝা, একের লাঠি 10-এর বোঝা। আর কেন আপনারা যা কই তাই কয়ে দিচ্ছেন? কারণ জানে যে মৌলবীরা কইছে হয়ে বুঝি একের লাঠি 10-এর বোঝা। ও কোন মৌলবী কইছে হয়ে হুজুর? হ্যাঁ, 10-এর লাঠি, হ্যাঁ, একের বোঝা। ভাইরা আমার, এই মিঠেপুকুর থেকে একটা লোককে সবারে লাঠি দিয়া, ওই লাঠিটা কি স্ত্রীর জানমাল ইজ্জত, মেয়ের জানমাল ইজ্জত, সম্পদ, ব্যবসা, চাকরি, এই এলাকায় বসবাস করা সব কিছুই যেন আমার নিরাপদ হয়, এই জন্য একটা লোককে 10-এর লাঠি দিয়া পাঠায় দিতে হবে, যাও ওখানে গিয়ে দাবি পেশ করো। কিসের দাবি?
সেই লোকটা যদি জরিনের কেতাবের হয় তাহলে বুঝি কোরআনের দাবি পেশ হবে? সলিমুদ্দির কেতাবের হইলে কোরআনের দাবি পেশ হবে? হ্যাঁ, কোরআনের লোক হওয়া লাগবে। ভাইরা আমার ভালো করে বুঝে না। অনেক লোক মনে করে হ্যাঁ ওই ভোটর দাঁড়াইছে, মোর বাড়ির কোনোদিন আসিল না, কবারও আসিল না, দেখো আরে ঠেকা তোড়ে না তারে, তোর দায়িত্ব ভারত দেওয়ার কারণে ঘুম পাড়ে না, মানুষের বাড়ি বাড়ি ঘুরে কেমন আছেন নাই। ভাইরা আমার এই জন্য একটা লোককে দায়িত্বের বোঝা ঘাড়ত দিয়ে পাঠাইতে হবে। এই মেটপুকুর থেকে কোরআনের পক্ষে কে কে রাজি আছেন হাত তুলে দেখাইতে পারে? খেয়াল থাকবে, আমার দিকে দেখুন। সম্মানিত ভাইরা, লোকগুলোর ঘুম নাই, আরাম নাই, তাদের ব্যয়ভার আছে। সকলেই ব্যয়ভার যেটা আলোচনা হবে এলাকায়, সেটা তো কিছুটা হলেও যা পারবেন তাই সাহায্য করতে হবে। হ্যাঁ ভাইরা আমার ভালো করে বুঝান। কিন্তু কিছু লোক আছে, এমন লোক আল্লাহ বলছেন ওই লোকগুলো 5 বছর নামাজ পড়ে ইন্নাল্লাযিনা আমানু, যেই সময় হয় দৌড়ি গিয়ে বুতের ভিতরে সুম্মা কাফারু, আবার বাড়ি আসিয়ে সুম্মা আমানু, আবার আবার সময় হলে দৌড়ি গিয়ে সুম্মা কাফারু। একটা বারবার আছে ইন্নাল্লাযিনা আমানু সুম্মা কাফারু সুম্মা আমানু সুম্মা কাফারু, বারবার ঈমান আনে, বারবার কুফরি করে। আল্লাহ পাক বলে এদের হেদায়েত নাই। এই জন্য আল্লাহ পাক জানায় দিয়েছেন। এবার আসুন, ভোট কোন ভাষা? ভোট কোন ভাষা? ইংরেজি, বাংলা কি? সমর্থন আরবি কি? এইখানে মুসলমান গেছে বলি কোরআনের ভাষায় আরবি হলো, ভোটের আরবি হলো আমানত। ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা। ভাইরা আমার, আল্লাহ আদেশ করতেছেন যে তোমরা এর উপযুক্ত ব্যক্তি, কোরআন বোঝে, কোরআনের পক্ষে কথা বলবে, কোরআনের সমাজ গড়াইতে যাবে, কোরআনের বিল পাশ করবে, এমন ইমানদার ব্যক্তিকে তোমরা দিয়া দাও। ভাইরা আমার ভালো করে বুঝে নেন। অন্যায়ের ভিতরে আল্লাহ পাক বলছেন ইন্নাল্লাযিনা কাযযাবু বিআয়াতিনা ওয়াস্তাকবারু আনহা লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামাই ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাতা হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত ওয়া কাযালিকা নাজজিল মুজরিমিন। নিশ্চয় যারা আল্লাহর আইনকে মিথ্যা বানায়, আরে সিল মারি দিল, তোমার আইন চলতে পারে না। একটা হলো খালি সই, আর একটা হলো সই করিয়ে সিল। কোনটা শক্তি বেশি? সই করিয়ে সিল। ওখানে সিল মারি দিল, তোমার আইন চলতে পারে না। জরিনের কেতাব কোরআনের চাইতেও ভালো। কি করলু কি তুই? তোর কিসের নামাজ, তোর কিসের রোজা, তোর কিসের টুপি? হ্যাঁ ভাইরা আমার ভালো করে বুঝে না। আল্লাহ বলছেন নিশ্চয় যারা আল্লাহর আইনকে মিথ্যা বানায়, অহংকার করে, অমুক পার্টি করি, পার্টির জোরে বাসে না, এদের জন্য আসমানের দরজা খোলা হবে না। এরা কোনোদিন জান্নাতেও যাবে না। সুসের ছিদ্র দিয়া উট যেমন কোনোদিন যাতায়াত করবে না, এরাও কোনোদিন আল্লাহর জান্নাতে যাবে না। ভাইরা আমার ভালো করে বুঝান। এই জন্য এই 2 হাত দিয়ে আর কোনোদিন কোরআনের বিরুদ্ধে সিল দেব না। এমন কোন কোন মুসলমান আছেন হাত তুলে দেখাইতে পারে? খেয়াল থাকবে। এবার আসুন, কিয়ামতের ময়দানে মানুষ যখন হাজির হবে আল্লাহর দরবারে, কান পেতে শুনে নেন। আল্লাহ প্রত্যেক ব্যক্তিকে বলবেন ইয়াউমা নাদু কুল্লা উনাসিম বিইমামিহিম, যে যার পার্টি করেছো ওই পার্টির নেতার সামনে নিয়ে লাইন ধরে আমার কাছে আসো। যে যার পার্টি করেছে তার পিছনে লাইন ধরবে। আর যারা কোরআন হাদিসের পক্ষে পার্টি করেছে
এই লোকগুলি নবীজির পিছনে লাইন হয়ে দাঁড়াবে। এইটা আমার আরো ভালো করে বুঝে দিয়ে যাই। মাকামে মাহমুদ, আল্লাহর আসনের পাশেই নবীজির আসন মাকামে মাহমুদ। এই আসনে নবীজি বসে সিজদায় পড়ে কাঁদবেন, হাউমাউ করে কাঁদবেন। আল্লাহ পাক বলবেন, নবী আমার আপনি কাঁদেন না, আপনার চোখের পানি আমার সহ্য হয় না। আপনি কি চান? বলে আমার উম্মতের কি হবে? আল্লাহ পাক বলবেন, নবী আমার আপনার উম্মতের ব্যাপারে কোনো চিন্তা নাই, আপনি যা বলবেন আমি সেটাই লাগবো, আপনার উম্মতের কোনো চিন্তা করিয়েন না। এবার বলুন তো আমরা কার উম্মত? নবীজির উম্মত। সব নামাজি রসুলের উম্মত নয়, সব রোজাদার রসুলের উম্মত নয়, সব হাজি রসুলের উম্মত নয়, সব মুসলমান রসুলের উম্মত নয়। যে যার পার্টি করে সে হলো সেই পার্টির নেতার উম্মত। যারা জরিনের পার্টি করে তারা কার উম্মত? সলিমুদ্দিন পার্টি করে কার উম্মত? কিয়ামতের ময়দানে যখন মানুষ প্রত্যেকটা পার্টি যখন নেতার পিছনে লাইন ধরবে, এবার আল্লাহ পাক জানায় দিয়েছেন দল চেঞ্জ করার তো কোনো সুযোগে নাই। দুনিয়ায় আছে, ওখানে নাই। দুনিয়ায় কারণ ওটা চেঞ্জ করে এটা তা সেই মাফ। ভাইরা আমার, আগামীকাল আবার কেউ বলি বলেন অমুক পার্টি করলে বলে মাফ, সেটা আমি বলি নাই। কোরআনের পক্ষে আপনাকে থাকা লাগবে। ভাইরা আমার, কিয়ামতের ময়দান আল্লাহ পাক বলছেন কাউকে জিজ্ঞাসা করা লাগবে না। ফায়াউমা ইজিল্লা ইউসআলু আন যামবিহি ইনসু ওয়ালা জান। মানুষ কিংবা জিনকে জিজ্ঞেস করা লাগবে না কোন পার্টি করছে দুনিয়ায়, এটা জিজ্ঞাসা করা লাগবে না, দেখিয়ে চিনা যাবে। তার মানে যে যে পার্টি করছে সিল দিছে, ওই পার্টির মার্কাটা তার কপালত থাকবে। যাই যেটা দিছে এই ভেগড়া গান, এর কারণটা আমি বুঝাই দিয়ে যাই। সে আসলে আত্মসমর্পণ করছে মন থেকে। কোন দলক, যে দল সে করে সেই দলক তো দিছে, সেই জন্য ওর আন্তরিক সেজদাটা কোন জায়গায় ছিল, অন্তরের সেজদাটা কোন জায়গায় ছিল? মানব রশিদ আইনের পক্ষে ওই পার্টি ওটা দিছে, সেই জন্য ওইটার কাছে অন্তর দিয়ে ভালোবাসিয়া অন্তর আত্মসমর্পণ করার কারণে ওর কপালত ওইটে থাকবে। আর যারা কোরআন হাদিসের পক্ষে যারা ছিল, এই লোকগুলি সেজদার জায়গায় আবার বলেন না দাড়ি পাল্লা থাকবে, তা আমি বলি নাই। সেজদার জায়গায় যে জায়গা কোনা সেজদায় গেলে পরে কারো কালো হয়, কারো হয় না। এই কালো হওয়ার জায়গা কোনা, সেজদার যে জায়গা কোনা একটা টাকার মতো গোল করে এই জায়গায় আল্লাহু আকবার চিহ্ন লেখা থাকবে। এটা দেখিয়ে বুঝা যাবে লোকটা আল্লাহ আল্লাহর রসুলের। এরপরে আল্লাহ পাক বলবেন ফেরেশতারা ইউরাফুল মুজরিমুনা বিসিমাহুম, ইউরাফুল মুজরিমুনা বিসিমাহুম ফায়ুখাযু বিন্নাওয়াসি ওয়াল আকদাম। মাথার চুল ধরে পাগুলি বাঁধিয়ে ফেলো আগুনের শিকল দিয়ে। সম্মানিত ভাইগণ, ভালো করে বুঝে নেন, আগুনের শিকল দিয়ে বাঁধিয়ে ফেলো। এরপরে টেনে নিয়ে যাও জাহান্নামের কাছে গিয়া। ফেরেশতারা বলবে হাজিহি জাহান্নামুল্লাতি ইউকাজ্জিবু বিহাল মুজরিমুন ইয়াতুফুনা বাইনাহা ওয়া বাইনা হামিমিন আন ফাবিআইয়ি আলা রাব্বিকুমা তুকাজ্জিবান। সম্মানিত ভাই, এই সেই নরক যারে পাবি লোক করি তো মিথ্যা জ্ঞান, ফুটন্ত পানি আর তার মাঝে ঘুরিবে সে প্রেশান। যা কামাই করেছে এই সেই নরক, যা এখানে প্রবেশ কর, ঢোক, ধাক্কে ফেলে দিবে, ঢোক। ফুটন্ত পানি গরমের মধ্যে, গরম পানির মধ্যে প্রেশান হয়ে তারা ঘুরবে।
ভাইরা আমার, এই জন্য আর কোনোদিন জড়িনে সিল সলিমদ্দি সিল কপালত নিয়ে উঠবো না, মনোগ্রাম কপালত নিয়ে উঠবো না, বসিরনের আল্লাহু আকবার কপালে নিয়ে উঠবো। আখিরাতের ময়দানে এমন কোন কোন মুসলমান আছেন হাত তুলে দেখাই দিতে পারে? নারাই থাকবে, হাত নামান। এবার আসুন, প্রতিষ্ঠানের উদ্দেশ্যে ঝাঁকড়া কালেকশন আপনারা দিছেন, কিন্তু ব্যাগ গেছে কি? ব্যাগও গেছে, কিন্তু